সাথে যাইব কারাগার পর্যন্ত। কারাগার কই? আমরা যাইলাম যত যাওয়া যায়। সাংবাদিক নেতা মাহমুদুর রহমানের শরীর থেকে রক্ত ঝরিয়েছিল। এবং আপনারা জানবেন এই শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার এই স্বৈরশাসক তার পুত্র সজীবদের জয়, যে কিনা ব্যাংক খেকো, শেয়ার বাজার খেকো, আইসিটি ডিপার্টমেন্টকে যে একেবারে তলাশূন্য করে দিয়েছে, এই সজীবদের জয়ের একটি মিথ্যা মামলার দরুন আমাদের এই সাংবাদিক নেতা মাহমুদুর রহমানকে 7 বছরের সাজা দিয়েছিল। মাহমুদুর রহমান বিদেশ থেকে বাংলাদেশে এসে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তিনি বিজ্ঞ আদালতে স্যালেন্ডার দিয়েছেন। আমরা সাধারণ আইনজীবী এবং আইনজীবী নেতা যারা আছেন তারা এটাই শুনানি করেছি। আমরাও শুনানিতে ছিলাম এবং দেখলাম বিজ্ঞ আদালত সন্তুষ্ট হইয়া তাকে CW মূলে জেল হাজতে প্রেরণ করে। আমরা এই সরকারকে, ইন্টারিম গভর্নমেন্টকে, আমরা সাধারণ আইনজীবী এবং আপামর জনসাধারণ সরকারকে দাবি করব, একজন কলম যোদ্ধাকে যাতে অচিরেই মুক্তি দেওয়া হোক এবং ডক্টর ইউনূস যে সংস্কারের রূপরেখা দিয়েছেন, যে সংস্কারের যে একটি ডায়াগ্রাম, যেটা রোডম্যাপ সামনে দিচ্ছেন, এই সংস্কারের জন্য মাহমুদুর রহমানকে একটা যোগ্য লোক, একটা কলম যোদ্ধা, তাকে অবশ্যই আমাদের এই সমাজের জন্য প্রয়োজন। আপনারা 17 বছর, এই বিগত 17 বছর আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে কলম যোদ্ধা হিসেবে এই মাহমুদুর রহমানকে আমরা দেখেছি। আপনারা আরও জানবেন, যখন এই মাহমুদুর রহমান রংপুরে একটি মিথ্যা মামলা দায়েরকৃত, ছাত্রলীগের একটা মিথ্যা মামলা দায়েরে সে যখন রংপুরে সারেন্ডার হতে যায়, এই আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রেতাত্মা ছাত্রলীগ নামধারী কিছু সন্ত্রাসী এই মাহমুদুর রহমানকে কি নির্মমভাবে জখম করেছিল, কিভাবে আঘাত করেছিল, এই মাহমুদুর রহমানকে রক্ত ঝরিয়েছিল। আপনার সাংবাদিক বন্ধু, এই সমাজের বিব্রত বিবেক আপনারা তখন দেখেছিলেন। এই আমাদের সাংবাদিক নেতা মাহমুদুর রহমানের শরীর থেকে রক্ত ঝরিয়েছিল এবং